যে সমস্ত ইয়ং ছেলে মেয়েরা দাঁড়িয়ে বসে আছো, দেখবে ভারতবর্ষের মাটিতে কত বড় বড় নায়ক নায়িকা দেখা যায় না? ঐশ্বর্য রায়, দীপিকা পাডুকোন। আচ্ছা, তাহলে যে নায়ক নায়িকা সিনেমা দেখার জন্য এত ভিড় হয়, সিনেমা হলে গিয়ে এত চিৎকার করি আমরা, হ্যাঁ, শাহরুখ খান নায়ক, সালমান খান, দীপিকা, এই সব আছে সব। আচ্ছা, একটা কাজ করলে হয় নাকি, কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে কাজে যাওয়ার সময় আমরা একটা শপথ করি, এসো কি আমরা সকলে মিলে শাহরুখ খানের ছবিতে প্রণাম করে কাজে যাব। আমরা ও ঠাকুর ঠাকুর বাদ দাও, হ্যাঁ, যতই নায়ক নায়িকার ছবি তোমরা দেখো, প্রণাম করার সময় কিন্তু দেবাদিদেব মহাদেবের খালি গায়ে ওই ছাই মাখা ছবিটাকেই লোকে প্রণাম করে। কেন কেন প্রণাম করে? মনে রাখবে, দুধের দাম যদি 10 টাকা কিলো হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। হরি বল, হরি বল। ভালোটা যত ছোটই হোক, খারাপটা কোনোদিন ভালোটাকে ছাপিয়ে যাবে না। দেবাদিদেব মহাদেবের ছবির দিকে তাকালে আমাদের মনে পড়ে ভারতবর্ষের মানুষ ভোগকে ভালোবাসেনি, ত্যাগকে ভালোবেসেছে। আর বড় আশ্চর্য লাগে, আমরা বিজ্ঞাপন দেখে ছুটে যাই। মনে রাখবে, যে জিনিসটার বিজ্ঞাপন যত বেশি হয়, ওটা তত বেশি খারাপ। মায়ের হাতে তৈরি করা আটার রুটির বিজ্ঞাপন হয় না, পচা পাউরুটির বিজ্ঞাপন হয়। হ্যাঁ, সব সময় পৃথিবীতে যে জিনিসটা খাঁটি, যেটা আসল, সেটার প্রচারের দরকার হয় না, ঠিক তার কদর করে মানুষ নিয়ে যায়। তুমি যদি চিনি তৈরি হতে পারো না, অন্ধকারে সাপের জিভেও তুমি মিষ্টি বলে মনে হবে। আর যদি বিষ তৈরি হও, তাহলে আলোতে বসেও লোকে তোমায় মুখ দিলে তোমাকে সেই তিতো বলেই মনে হবে। হ্যাঁ, আমার তো 365 দিনের মধ্যে 200 দিন ছুটে বেড়ানো কীর্তনের জন্য। এই 200 দিনের মধ্যে 100 দিন 24 পরগনা। তাই কলকাতা পেরিয়ে আসা যাওয়া করতে করতে পুলিশগুলোর সঙ্গে একটা পরিচয় হয়েছে, খুব সুন্দর জানেন। ওরা দেখলেই চিনে যায়, আমার গাড়িতে নাম লেখা নেই, দেখলেই বোঝে। হ্যাঁ, 7866 গোপালকৃষ্ণ পাল আসছে, ওই 7866। আশ্চর্য কি, রাত্রেবেলা গাড়ির থেকে নামিয়ে একজন অফিসার আমাকে বলছে, স্যার নেমে আসুন। আমি স্যার রোজ তো দেখছেন, তাও কি কাগজ দরকার? বলে কাগজের জন্য ডাকিনি রে ভাই, আমি জানি আপনার কাগজ ঠিক আছে। মেদিনীপুর থেকে হরিনাম করতে যাবেন, কাগজ ঠিক থাকবে না? কাগজ গন্ডগোল কাজ, যেগুলো চোর হয়। আপনি চোর নাকি? আসুন, নেমে আসুন। তা নামাচ্ছেন কেন? বলে ছবি তুলবে একটা আবশ্যক। এই রাত্রিবেলা রাস্তার মধ্যে ছবি তুলবে, লোক দেখলে তো আরো খারাপ বলবে আমাকে। বলে পুলিশের চোর ধরেছে, ছবি তুলে থানায় নিয়ে যাচ্ছে। বলে না, ওইরকম করে নয়, আপনাকে জড়িয়ে ধরে তুলবো। চোরকে কি জড়িয়ে ধরি নাকি? বলি ও যাক, পুলিশের কিন্তু দুটোই মারাত্মক, বন্ধুত্ব আর শত্রুতা, খবরদার। জড়িয়ে ধরে ছবি তুলছে। বলি স্যার, আমি তো কোনো নায়ক টায়ক গায়ক টায়ক কেউ নয়, আমার ছবি তুলছেন কেন? বলে কেন তুলছি জানেন, সব সময় না মোবাইলে চোর চিটিংবাজগুলো ছবি দেখে দেখে আমরা একবারে ক্লান্ত হয়ে গেছি। মাঝে মাঝে ভালো মানুষের ছবি থাক, মনটা খারাপ হলে একবার দেখবো। হ্যাঁ, যাই হোক, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, আমি নিজে ভালো খাবো, এজন্য পৃথিবীতে আসিনি। হ্যাঁ, আমি নাম উল্লেখ করব না। আস্তে হয়তো কীর্তন করে আমার গাড়ি বাড়ি সম্পত্তি বিশেষ কিছু হয়নি, আমি মানি। অনেকের অনেক কিছু হয়, আমার হয়নি। কিন্তু কি জানেন, আমার মুখে সনাতন ধর্মের কথা শুনে, হ্যাঁ, কম করে 30 থেকে 40 জন বিধর্মী তারা আমার সনাতন ধর্ম গ্রহণ করেছে। এটাই আমার কাছে বড় আনন্দের। আর কিছু হোক আর না হোক, জীবনের বড় প্রাপ্তি কি বলুন তো, আমি মানুষকে বুঝিয়ে দিতে পেরেছি আমার সনাতন ধর্মের গুরুত্ব কতটা। হ্যাঁ, যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়াছি তারে,
যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল নয়, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন রাম সেতু। স্ত্রীর ভালোবাসায় আবদ্ধ হয়ে বনের জন্তুগুলো পর্যন্ত সেতু তৈরি করে দিয়েছে। ভালোবাসা একে বলা হয়, ভালোবাসা একে বলা হয়। হ্যাঁ, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। এই যে মায়েরা বসে আছেন, নিজের বাড়ির সন্তানদেরকে সনাতনী শিক্ষায় সংস্কারে আবদ্ধ করবেন, প্রত্যেকে তুলসীর মালা গলায় পরবেন। অনেকে আমায় বলে, কৃষ্ণবাবু আমরা যে মাছ খাই, খান না, সব খাবেন, যার যা মনে চায় তাই খাবেন, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সাপ টিকটিকি হিরকি সব খাও, সব খাও, তুলসীর মালা গলায় দাও। যারা নিরামিষ সেবা করে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যারা আমিষ সেবা করে কণ্ঠের থেকে নামিয়ে পড়ো, তবে পড়বে। কেন জানো? তুমি যদি লাইনে না দাঁড়াও তো ডাক পাবে কি করে? একটা 10 বছরের ছেলে নামাজ পড়ে, আর হিন্দু বাড়িতে 80 বছরের বুড়ো সে হরিনাম করে না। আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকেই গোপন করে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে। আমার সাজানো এই বাগানটাতে তুমি পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। চাওয়া সবসময় নিজেকে ভালো রাখা, এই নিজের ভালো রাখার দায়িত্ব নিতে গিয়ে আমি জীবনের সব থেকে বড় অন্যায়টা করে ফেললাম। কেন? যদি আপনি যখন আনন্দে থাকবেন, আপনি যখন সুখে থাকবেন, সুখে থাকার সময় যদি আপনি বিচলিত না হন, যদি আপনি সুখে থাকার সময় আনন্দিত না হন, তাহলে দেখবেন দুঃখে আপনি কষ্ট পাবেন না। আপনি সুখে যতটা নেচে উঠবেন, দুঃখে আপনাকে অতটাই কাঁদতে হবে। তাই সুখটাকেও জীবনে সমানভাবে গ্রহণ করুন, দুঃখটাকেও জীবনে সমানভাবে গ্রহণ করুন। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু এই কথাটাই বলেছিল, ভালো না খাইবে ভালো না পড়িবে, অমানি মান কৃষ্ণ নাম সদা লবে। শোনো রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে, তুমি ভালো খাবে না, ভালো পড়বে না, আর যে মান পাওয়ার যোগ্য নয় তাকে তুমি মান দেবে, দেখবে তুমি সুখী হবে, তুমি সুখী হবে। কেন? সবসময় মনে রাখতে হয়, মানুষের জীবনের সুখ আর দুঃখ দুটো পরস্পর ভাইয়ের মতো। সুখ দুঃখ দুটি ভাই,
সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। আপনি যত সুখের পিছনে ছুটে যাবেন, দুঃখ তত বেশি আপনাকে তাড়া করে বেড়াবে। তাই সবসময় সুখের পিছনে ছুটে না গিয়ে মাঝে মাঝে দুঃখকে বরণ করে নিতে শিখুন। যদি দুঃখকে বরণ করে নিতে শেখেন, তাহলে দেখবেন আপনি সুখ পেলেও বিচলিত হচ্ছেন না। আর যদি বিচলিত না হন, তাহলে আপনাকে দুঃখ দেওয়ার ক্ষমতা এই জগতে কারণ নেই। কেন? আমরা প্রত্যেকে মনুষ্য জীব। আমাদের জীবনের লক্ষ্য শুধু চারটে জায়গায় সীমাবদ্ধ: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই চারটে। এই যে মায়েরা বসে আছেন না, বা দাঁড়িয়ে আছেন, মনে রাখবেন, যে পাড়ার বউ সব থেকে দেখতে সুন্দরী, সে আদর্শ গৃহবধূ নয়। যে মেয়েটা সব থেকে বেশি শিক্ষিত হয়ে আপনাদের পাড়ায় কারো বাড়িতে বৌমা হয়ে এসেছে, সে আদর্শ বৌমা নয়। যে মেয়েটা সব থেকে ভালো রান্না করতে পারে, আপনাদের পাড়ায় বৌমা হয়ে এলো, সে সব থেকে আদর্শ গৃহবধূ নয়। তাহলে আদর্শ গৃহবধূ কে? যে মেয়েটা পাড়াতে বৌমা হয়ে এসে নিজের পরিবারকে, সকলকে কৃষ্ণ নামের মন্ত্রে আশ্রিত করে ভগবানের চরণটা চিনিয়ে দিতে পেরেছে, সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। আদর্শ গৃহবধূ হতে গেলে তার জন্য অনেক কষ্ট সাধ্য করতে হয়। ঠিক তেমনি আদর্শ মানুষ হতে গেলেও তার জীবনে অনেকটা কষ্ট করতে হয়। হ্যাঁ, মান আর হুঁশ এই দুটো জিনিস সমান পরিমাণে রাখতে হয়। প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার। এক এক করে তিনটে যুগ চলে গিয়েছে: সত্য, ত্রেতা, দ্বাপর। তিনটে যুগ। তিন যুগে ভগবান এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। আসতে কথা বলবেন না। আচ্ছা, সত্য যুগে ভগবান 5 বার এলেন। আচ্ছা, যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে, সে গ্রামের লোক ভালো হয় নাকি? ওরা শুধু লড়াই করে। আর পুলিশ তো একা আসেনি, হাতে একবারে লাঠি সোটা নিয়ে এসে, এত ঝগড়ুটে লোক। সত্য যুগে ভগবান 5 বার শুধু ঝগড়া করে ওই লোকগুলো, ভগবানকে 5 বার আসতে হয়েছে। ত্রেতা যুগের লোক একটু ঝগড়াটা কমিয়ে দিয়েছে, 2 বার এসেছেন। দ্বাপর যুগে ঝগড়া বেশি হলে কি হবে? ভগবান 1 বার আসাতেই কাজ হয়ে গেছে, কৃষ্ণ। কলিযুগের লোক আসতে, এরা ঝগড়া বেশি করে না, তবে হিংসে বেশি করে। গায়ে তো জোর কম, হিংসেটা প্রচুর আছে। আপনার 3 তলা বাড়ি, আমার কেন কুড়ে ঘর? হিংসে হচ্ছে। আপনি কেন বড় গাড়িতে চাপবেন? আমি কেন রিক্সা? হিংসে হচ্ছে। আপনি কেন ডাল ভাত খাচ্ছেন? আমি কেন খিচুড়ি? হিংসে হচ্ছে। এই হিংসে থামানোর জন্য ভগবানকে 1 বার আসতে হয়েছিল বুদ্ধ রূপে। আরেকবার ভগবান এলেন, পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস গড়ে তুললেন নবদ্বীপে শ্রীবা সঙ্গন চৈতন্য মহাপ্রভু রূপে। আরেকবার ভগবান আসবেন কোথায়? উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। আচ্ছা, তাহলে এরপরে বলা হলো এই 3টে যুগকে প্রণাম না করে প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার। এরপরে বললেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগকে প্রণাম করছি। কেন প্রণাম করলাম? কলিযুগকে প্রণাম করার সব থেকে বড় কারণ হলো কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে। আর এই হরিনাম যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম, হেন অবতারে বঞ্চিত দাস বলরাম। আমি মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে এক মুসলমান ভাই আমাকে একটা মজার প্রশ্ন করেছিল, আচ্ছা কৃষ্ণবাবু, আমি বলুন আপনার কীর্তন মাঝে মধ্যে ইউটিউবে আমরা দেখতে পাই। আমি বাহ, শোনেন নাকি? বলে না, সবসময় শুনি না, আমাদের হয়ে যে কথাগুলো বলেন সেগুলোই একটু শুনি। বলে তা শুনবেন তো, অসুবিধে কি আছে? বলে আচ্ছা আপনারা এই কপালে তিলক কেন দেন? কোনো মানুষকে দেখি, কোনো কীর্তনীয়কে দেখি সাদা দেয়, হ্যাঁ, আপনি আবার কালো দিয়েছেন। আমি মনে মনে হলো কি করে বোঝাই ভাই তোমাকে। তা আমি দেখলাম ওনার মাথায় আবার টুপি আছে, ছোট টুপি। তাহলে দাদা আপনি টুপি কেন পরেছেন? বলে ওটা অনেক ব্যাপার, ওটা আপনাকে বললে আপনি বুঝবেন না। তাহলে ওটা যেমন অনেক ব্যাপার, এটাও তেমনি অনেক ব্যাপার, এটা আপনি বুঝবেন না, মানে এটা আপনাকে ঠিক বলা যাবে না। আপনি যে কারণে টুপিটা পরেছেন, আমি সেই কারণেই তিলকটা দিয়েছি। তিলক শুধু বৈষ্ণবরা দেবে তা নয়,
যারা ভগবানের চরণাশ্রয় করেছে ওরা তিলক দেবে, আর বাকিরা ওকে টোন কাটবে, এ করলে চলবে না। তিলক সবাই দিতে পারে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দেশের মাটি কপালে ঠেকালে কেউ ছোট হয়ে যায় না। রাস্তায় পুলিশ দেখলে যেমন সম্মান করি, ডাক্তারবাবুকে সম্মান করি, পুরনো মাস্টারমশাইকে সম্মান করি, বৈষ্ণবকে দেখলেও তোমাকে সম্মান করতে হবে, তবে তুমি ভগবানের কৃপা পাবে। আর না হলে যতই ওই ঠাকুরের সামনে গিয়ে কোনো লাভ নেই, নিটফল জিরো। তুমি আসল জায়গাটায় ভালোবাসো না, নকল জায়গাটায় গিয়ে হাততালি দিয়ে তাকে কি দেখাচ্ছে? হ্যাঁ, আমি আসার সময় প্রণাম করতে উঠে এক মাকে দেখলাম, সে রাধা গোবিন্দকে পিছন দিকে নিয়ে সেলফি তুলছে। আমাকে দেখে আবার ফোনটা লুকিয়ে নিচ্ছে। মা, ভগবানকে পিছন দিকে দিয়ে ছবি তুলতে নেই, সামনে রেখে ছবি তুলতে হয়। হ্যাঁ, আর বলতে গিয়ে বলি দূরমতি অতি দূরমতি অতি ওই পতি ওই পতিত পাশন্দি অনুধ্বনি হৃদয় অনুভব মতি মতি ভগবতী তো দূরবর্তী অতি পতিত পতিত পাশন্দি ওই না দূরমতি মতি অতীত নানা প্রাণীনা 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 মারিল কারে পতিত নানা বাণী না মানিল প্রাণে না মানিল প্রাণে না মানিল পারে হরিনাম দিয়া জীবের হৃদয় সধুল যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় দিল জাতি গিয়া জীবের ঘরে ঘরে হরিনাম দিয়া জীবের হৃদয় সৌধুল যাচি দিয়া সবার ঘরে ঘরে
বলি যেচে সেধে হরি নাম দিল। ভালো 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 জঙ্গল জঙ্গল বলি যেচে সেধে হরি নাম দিল। ও যে ব্রাহ্মণ চন্পা। Please subscribe my YouTube channel and like, comment, share, please.